বাবা এবং মা, তাদের কয়েকটা হক ইসলাম আমাদেরকে দিয়েছে। পৃথিবীতে একজন আরেকজনের উপরে হক থাকে, থাকে না? সন্তানের উপরে পিতামাতার হক থাকে, আবার পিতামাতার উপরে সন্তানের হক থাকে। এটা আল্লাহ তাআলার নিজাম। তো সেই ধারাবাহিকতায় শরীয়ত, ইসলাম ধর্ম আমাদেরকে আমাদের পিতামাতার উপরে 14টা হক দিয়েছে। কয়টা? 14টা। 14টা হকের মধ্যে বেঁচে থাকা অবস্থায় 8টা। কয়টা? জীবন দশায় 8টা। আপনার মা বাবা বেঁচে আছে, তাদের উপরে আপনার সন্তান, আপনার উপরে 8টা হক। আর পিতামাতা মারা যাওয়ার পরে, তারা ইন্তেকাল হওয়ার পরে হক শেষ হয়ে যায় না। ইসলাম শরীয়ত শেষ করে দেয় না হক, বরঞ্চ আরো মোটা দাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপরে আপনার পিতামাতার হক রেখেছেন 6টা। এই 6টা হক আপনি যতদিন বাঁচবেন, যতদিন আপনি পৃথিবীতে বেঁচে আছেন, ততদিন পর্যন্ত আপনার উপরে আপনার পিতামাতা এই 6টা হকের প্রাপ্য। এই 6টা হক আপনাকে আদায় করতে হবে, পালন করতে হবে। শরীয়ত সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। আজকে আমরা আলোচনা করব মৃত পিতামাতা 6টা হক সম্পর্কে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পিতামাতা মধ্যে আপনার কাছে সব থেকে সম্মানিত দুজনেই। পিতা এবং মাতা সম্মানের দিক দিয়ে, শ্রদ্ধার দিক দিয়ে সমপরিমাণ। এখানে কোনো বৈষম্য রাখে নেই, সমান। কিন্তু খেদমতের দিক দিয়ে, অধিকারের দিক দিয়ে একজন মা একজন বাবার থেকে 2 গুণ বেশি অধিকার হক রাখে। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ বেশি? 2 গুণ বেশি। তার মানে দেখুন, ইসলাম অনেকেই মা বোন সহ নাস্তিক সেকুলাররা বলে যে ইসলাম নারীদেরকে ঠকাইছে। কি বলে না? সমান অধিকার চাই, এরকম অনেক সময় দেখা যায়। এখানে দেখুন, ইসলাম শরীয়ত ধর্ম একজন বাবা থেকে একজন মা 2 ভাগ বেশি হক এবং অধিকার রাখে সন্তানের কাছে। এটা কোরআন সাক্ষী দিচ্ছে, হাদিস সাক্ষী দিচ্ছে। সহিহ মুসলিম, সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একজন বেদুইন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবার মধ্যে কাকে আমি বেশি মান্য করব, কার বেশি হক আদায় করব? প্রথমে বাবাকে নাকি মা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, তোমার বাবা থেকে তোমার মা সব থেকে বেশি হক রাখে। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আবারও তোমার মায়ের। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, আলা মান আবারও তোমার মায়ের। সাহাবায়ে কেরাম আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মান আবু
তারপরে তোমার বাবার হক, কার হক? মায়ের পরে বাবা। তিনবার তিনি মায়ের কথা বলেছেন, চতুর্থবার গিয়ে বাবার কথা। সেই সাহাবী, বেদুইন সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক? তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন, তারপরে কার হক? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে তোমার আত্মীয়-স্বজনের হক। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আত্মীয়-স্বজনের পরে কার হক? তারপরে বললেন, তারপরে তোমার প্রতিবেশীর হক। অর্থাৎ আপনার কাছে সর্বপ্রথম পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষের পূর্বে আপনার মা আপনার কাছে 3 হক পায়। তারপরে বাবা আপনার কাছ থেকে হক পায়, বাবার পরে আত্মীয় স্বজনরা হক পায়, তারপরে আপনার প্রতিবেশীরা হক পায়। অর্থাৎ পৃথিবীতে যত হক দেওয়া নেওয়ার ক্ষেত্রে সব থেকে ইসলাম শরীয়ত প্রাধান্য দিচ্ছে একজন মাকে। একজন মাকে। সেই মায়ের দোয়া আমাদের জন্য জরুরি কি জরুরি না? জরুরি। মায়ের দোয়া ব্যতীত আমরা কেউ বড় হতে পারবো না। এখন মা আপনাকে লালন পালন করতে গিয়ে কতটা কষ্ট করেছেন, কোরআন সেটা সাক্ষী দিচ্ছেন। সূরা লোকমানের মধ্যে 14 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষদেরকে আমি হুকুম দিচ্ছি, অর্ডার করতেছি, আদেশ করতেছি, তারা যেন তাদের পিতা এবং মাতার সঙ্গে সৎ ব্যবহার করে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। খেয়াল করো, এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে তাদেরকে অর্ডার দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তারা যেন তাদের মা এবং বাবার সঙ্গে সৎ ব্যবহার, খারাপ ব্যবহার যেন না করে, উত্তম যেন ব্যবহার তারা করে। হামালাতুহু উম্মুহু, তাদের প্রত্যেকের জন্য উম্মুহু এখানে তাদের মা, ওয়াহনান আলা ওয়াহনিন, ওয়াহনান বলা হয় কষ্টকে বলা হয়, কি কে বলা হয়? কষ্ট। কষ্টের আরবি শব্দ হলো ওয়াহন। এখানে আল্লাহ তাআলা 2 বার ওয়াহনান আলা বলেছেন। তিনি বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমাদের জন্য তোমাদের মা ওয়াহনান, কষ্টের আলা, কষ্টের উপর, ওয়াহনিন। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি না যে ওই নাচটা করেছে এত কষ্ট হয়েছে, কষ্টের উপরে কষ্ট, বলি না? এরকম ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমাদের মা তোমাদের উপরে ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের উপর কষ্টে করে, কষ্টের উপরে কষ্টে করে। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। ওয়া ফিসালুহু, তাদের স্তন্যগুলি তোমাদেরকে পান করাচ্ছে না। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, ফি আমাইন, 2 বছর তোমাদের মা কষ্টের উপর কষ্ট করে তোমাদেরকে স্তন্যগুলা পান করাইছে। স্তন্য পান করাতে কি কষ্ট হয় না? কষ্ট হয় না? আমরা আমাদের মার 2টা বছর আমরা স্তন্য পান করেছি। এই স্তন্য পান করতে গিয়ে আমাদের মা কতই না কষ্ট করেছে, ঠিক কিনা? যখন আমাদের মুখের মধ্যে কান্না, চোখের মধ্যে পানি, কথা বলতে পারে না, কোনো কিছু বলতে পারে না, ইশারাও দিতে পারে না, মুখের জবানের মধ্যে শুধু
কান্না ছিল, চোখের মধ্যে পানি ছিল। যখন আমরা মুখ হা করে যখন কান্না করেছি, পৃথিবীর সমস্ত মানুষ বলেছে বাচ্চার কান্নাটুকু বন্ধ করে দাও, বাচ্চার কান্না বন্ধ করে দাও, ঠিক কিনা? বাবা পার্শ্রম থেকে বলে বাচ্চা এত কান্না করে কা, বাচ্চাকে থামাও। কিন্তু বাচ্চাকে থামানোর জন্য বাবা পদক্ষেপ নাই, বাবা কোনো পদক্ষেপ নিতে পারে না। দুইটা বছর বাবার কোলে সন্তান আছে, এমন সময় সন্তান প্রস্রাব করে দিয়েছে, বাথরুম করে দিয়েছে, বাবা সেই বাচ্চাকে নিয়ে নিজে পরিষ্কার করে দেয় না, কি দেয় না? সেই সন্তান নিয়ে মাকে দেয়, মা সুন্দর করে পরিষ্কার করে দেয়, বিনিময়ে মা কখনো সেই বাচ্চাকে থাপ্পড় দেয় না। বাচ্চা যখন কান্না করে তখন বাড়ির সমস্ত মানুষ মাকে বলে এই বাচ্চার মা কোথায়, বাচ্চার মা কোথায়, মা কোথায় গেছে, বাচ্চা কান্না করে কোনো। মা তখন মায়ের কানের মধ্যে যখন বাচ্চার আওয়াজ চলে যায়, বাচ্চা আওয়াজ দেওয়ার পরে মা সমস্ত ব্যস্ততা সমস্ত কাজকে পিছনে ফেলে রেখে এসে ওই বাচ্চাকে নিয়ে স্তন্যপান করায়, খাওয়ায়। এই কথাই আল্লাহ তাআলা বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। তোমাদের মা তোমাদেরকে কষ্টের উপর কষ্ট করে দুইটা বছর স্তন্যপান করেছে। খবরদার তাদের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলো না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তারপরে তোমরা আমার উপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার উপরে তোমাদের মার উপরে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। বলেন সুবহানাল্লাহ। এখানে কত সুন্দর করে দিল যে তোমার মা এত কষ্ট করছে, আমাকে ছেড়ে, আল্লাহ বলেছেন আমাকে ছেড়ে মায়ের খিদমত খালি করবে, হবে না। আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, তারপরে ওয়ালিদাইক, তারপরে মায়ের। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি নামাজ পড়বেন, কোরআন শিক্ষা করবেন, আপনার মা যদি আপনাকে বাধা দেয় সে বাধা মানা যাবে না। কিন্তু আপনি নামাজ পড়বেন, কোরআন হাদিস পড়বেন, আপনার মা বাধা দেয় না, কিন্তু দিনের কাজে নফল ইবাদতের ক্ষেত্রে মা যদি বাধা দেয় সেই মায়ের কথাকে আগে প্রাধান্য দেওয়া যাবে, আগে প্রাধান্য। কিন্তু ফরজের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, রিসালাতের ক্ষেত্রে মায়ের আদেশ মানা যাবে না। আছে আনিশকুরলি, তারপরে আমার শুকরিয়া করো, আমার ইবাদত করো, তারপরে ওয়ালিদাইক। এখান থেকে একটা লক্ষণীয় বিষয় আমরা আমাদের পাওয়া গেল, সেটা হলো যে আমরা যারা মা বোনেরা শুনছেন, সন্তান সদ্যভূমিষ্ঠ সন্তানকে আমরা দুগ্ধ কয় বছর খাওয়াতে পারবো? কয় বছর বলুন? 2 বছর। এখানে স্পষ্ট করে দিলেন আমাইন, মানে 2 বছর। 2 বছরের পরে সন্তানকে আর দুগ্ধ পান করানো। খেয়াল রাখবেন মা বোনেরা, সন্তান 2 বছর যেন চাঁদের হিসাবে যে মাসে সন্তান সেই মাসটাকে হিসাব রাখবে, চাঁদের হিসাবে আরবি হিসাব করতে হবে, বাংলা না ইংরেজি না। ইংরেজি সময় 31টা মাস আছে না, এই জন্য আরবি হিসাব করে পূর্ণ 2 বছরের পরে আদত পান করতে পারবে না বাচ্চা। এটা খেয়াল রাখবে। এখান থেকে পাওয়া গেল, কোরআন থেকে। অনেকেই বলেন ছেলে সন্তান হলে 2 বছর, মেয়ে সন্তান হলে 3 বছর। এই কথা ছেলে এবং মেয়ে উভয় প্রকার সন্তানেরাই 2 বছর, 3 বছর, 2 বছরের পরে তাদেরকে আলাদা খাবারের ব্যবস্থা, যেগুলো তারা খেতে পারবে, হজম করবে, সেই খাবার ব্যবস্থা মাকে করবে। তাহলে ইসলাম শরীয়ত এখানে মায়ের অধিকার বেশি দিচ্ছে একজন বাবা থেকে, একজন মার অধিকার বেশি। কারণ হলো একজন বাবা থেকে মা তিনটা দিক দিয়ে কষ্ট সাধন করে। কয়টা? 3টা। 1 নাম্বার হলো আমরা এখানে যত মানুষ আছি, পৃথিবীতে যত মানুষ বাস করতেছে 650 কোটি মানুষ, 650 কোটি মানুষ। এই যে 650 কোটি মানুষ প্রত্যেকে মায়ের গর্ভে ছিল, আর প্রত্যেকের মা 9 মাস 10 দিন প্রত্যেক বাচ্চাকে নিজের গর্ভে রেখেছে, ঠিক কিনা? প্রত্যেক মা 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন, যেটাই বলে 9টা মাস 10টি মাস আপনাকে গর্ভে আপনার মা রেখেছে।
একটা কষ্ট। দুই নাম্বার কষ্ট হলো ওই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট হয়, একজন মা সেই কষ্ট পৃথিবীতে আর পায় না। কত কষ্ট হয়, সেই কষ্ট একজন পুরুষ মানুষ কল্পনাই করতে, একজন পুরুষ কখনো কল্পনাই করতে পারবে না। সেই সন্তান বর্তমান প্রেক্ষাপটে সিজারিয়ান ভাবে হোক অথবা নরমাল ডেলিভারি হোক, যেভাবে হোক না কেন সন্তান প্রসব হওয়ার কষ্ট কম না বেশি? ইসলাম বলতেছে বেশি। এটা দ্বিতীয় নাম্বার কষ্ট। তিন নাম্বার কষ্ট একজন বাবার থেকে একজন মা করে দুইটা বছর নিজের রক্তে জমানো, রক্ত ক্ষয় করা জমানো দুধ পান করা, নিজের রক্ত খাওয়ানো দুগ্ধ সন্তানকে পান করা একজন মা। কিন্তু একজন বাবা এটা করে। এই তিনটা কষ্ট হওয়ার কারণে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বাবা থেকে, একজন পুরুষ থেকে একজন মা এই তিনটা কষ্ট। গর্ভে রাখে 10 মাস, ডেলিভারি করে কষ্ট করে, আর 2টা বছর মা ভালো কাপড় পরতে পারে না, ভালো কিছু খাইতে পারে না, ভালো করে ঘুমাইতে পারে না। 2টা বছর একজন সন্তানকে কষ্টের উপর কষ্ট করে লালিত পালিত করে। এই জন্য ইসলাম একজন বাবা থেকে একজন মায়ের কর্তব্য, সম্মান, ইজ্জত এবং দায়িত্ব 3 ভাগ বেশি দিয়েছেন একজন মা। এই মা যদি দোয়া করে ভালো, পক্ষান্তরে মন্দ, কবুল হবে কি হবে না? একজন মা বাবার দোয়া, শুধু মা না, দোয়ার ক্ষেত্রে বাবা এবং মা, দোয়ার ক্ষেত্রে বাবা এবং মায়ের দোয়া, চাই সেটা ভালো দোয়া হোক অথবা খারাপ দোয়া হোক অথবা যে প্রকার দোয়া হোক না কেন, সম্পূর্ণ দোয়াগুলি কবুল করে নেবে কে? আপনার জন্য ভালো দোয়া করো, ভালো দোয়া করো, কবুল করে নেবেন কে? ওই মা যদি কোনো হিন্দু পরিবারে হয়, খ্রিস্টান পরিবারে হয়, যেই পরিবারে হোক না কেন, এমনকি কাফের হোক না কেন, সেই মায়ের দোয়া আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ কবুল করে নেবে। উদাহরণ দেওয়া হয়েছে যে একজন পিতামাতার দোয়া হলো অস্ত্র। পিতামাতার দোয়া কি? ছুরি, অস্ত্র। দুইজন পিতামাতার দোয়া অস্ত্র, ধারালো অস্ত্র। আর সন্তান হলো একটা তরমুজ। সন্তান কি? একটা তরমুজ। তরমুজের উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তরমুজ থাকে কি থাকে না? থাকে, থাকে। তরমুজ কেটে যায়, তরমুজ কেটে যায়, স্পট পড়ে, দাগ পড়ে। একজন মা বাবার দোয়া হলো ধারালো অস্ত্র, আর সন্তান হলো তরমুজের মতো। সে ধারালো অস্ত্র যদি তরমুজের উপরে আঘাত করে অবশ্যই অবশ্যই না কাটলেও স্পট করবে, না কাটলেও স্পট করবে। এই জন্য সাবধান। পিতামাতা বদদোয়া থেকে বেঁচে থাকবে, বদদোয়া থেকে বেঁচে থাকবে। ভালো দোয়া, নেক দোয়া নেওয়া চেষ্টা করবে, জীবন সাফল্য হবে, পরকাল হাসিল হবে। এই পিতামাতা যারা আছে, যারা মা বোনেরা শুনছেন, খেয়াল রাখবেন, আপনার সন্তান হাজারো দোষ করুক না কেন, খবরদার সন্তানকে বদদোয়া দিবেন না। কারণ ইসলাম, শরীয়ত, কোরআন, হাদিস বলতেছে আপনি বদদোয়া দিলে কবুল হবেই হবে। আপনি জীবদ্দশায় হবে অথবা আপনি মারা গেলে কবুল হবে, যে দোয়া দেন না কেন। এই জন্য আপনাকে হাজারো কষ্ট দিয়ে দোহাই লাগে কোন সন্তানের উপরে আপনি খারাপ দোয়া দেবেন না, বদদোয়া করবেন না। আপনারই তো সন্তান, দোষ করুক না কেন, দিন শেষে আপনারই সন্তান। আপনি তাকে হাজারো কষ্ট করে লালিত পালন করে বড় করেছেন। আজকে সে তার স্ত্রীর কথা শুনে নিজের জ্ঞান বুদ্ধিকে বিক্রি করে দিয়ে আপনার উপরে চড়াও হয়, আপনাকে চোখ রাঙিয়ে কথা বলে, বিনিময়ে আপনি তাকে নেক দোয়া দেবেন। কি দোয়া দেবেন? নেক দোয়া। আল্লাহ আমার সন্তানকে বিপদ থেকে নিয়ে আসো, সঠিক পথে। এই জন্য সাবধান, আপনার সন্তানকে আপনি বদদোয়া করতে পারেন না। নেক দোয়া করবেন, ভালো দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখো। বাকি জীবনটা কি করো? ভালোভাবে কাটায় দেয়। আল্লাহ আমাকে সে দেখে না, আমার প্রতি নজর দেয় না। আপনি এই কথায় আল্লাহকে বলেন, আল্লাহ সে আমাকে দেখতে পারে না কেন, আমার ভালোবাসা তার পরিচয়ের মধ্যে দিয়ে দাও। এরকম দোয়া করেন, আল্লাহ তাআলা কি করবে?
তাহলে এই পিতামাতা মারা যাওয়ার পরেও ইসলাম আপনাকে ভুলতে বলে নাই। ইসলাম বলতেছে একজন পিতামাতা ইন্তেকাল হওয়ার পরেও কোন সন্তানের উপরে সেই পিতামাতার হক শেষ হয়ে যায় না। সেই পিতামাতা মরার পরেও তার জন্য ৬টা হক রয়েছে, ৬টা বিষয় রয়েছে। তোর মধ্যে ১ নম্বর হক হলো পিতামাতা ইন্তেকাল হওয়ার পরে তার জন্য সর্বহালতে সব ক্ষেত্রে ৫ ওয়াক্ত নামাজের পরে দোয়ার মধ্যে সর্বহালতে তার জন্য দোয়া করা। আর এই দোয়াটা শিক্ষা দিয়েছেন আল্লাহ। কে শিক্ষা দিয়েছে? আল্লাহ শিক্ষা দেন। দোয়াটা কি? সকলে জানে, তাই না? আমার সঙ্গে সকলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়ানি সগীরা। হে আল্লাহ, রব্বির হামহুমা, ইয়া রব্বুল আলামিন, তুমি রহম করো আমার পিতামাতার উপরে যেমন তারা আমার প্রতি রহম করেছে। সগীরা, আমি যখন ছোট ছিলাম আমার প্রতি যারা রহম করেছে, আমাকে দয়া করেছে। কি আপনার পিতামাতা আপনাকে রহম করে নাই? দয়া করে নাই? দয়া মায়া না করলে আপনি এখন ডাক্তার হওয়া পারতেন, ইঞ্জিনিয়ার হওয়া পারতেন, ব্যারিস্টার হওয়া পারতেন, মাস্টার হওয়া পারতেন। আপনার পিতামাতা আপনাকে দয়া করে ভালোবেসে ভালোবাসার চাদর দিয়ে আবৃত করে আপনাকে বড় করেছে। এই দোয়ায় হুবহু আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়া সর্বহালতে ৫ ওয়াক্ত নামাজের পরে হাত তুলে বলতে হবে। কাকে? আরেকটা বিষয় মনে আসে, এখানে আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেকে আবার পরিণতি করে রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা বলে না? অনেকেই বলে, অনেক আলেম ওলামা বলে না। তারা যুক্তি দেয় যে রব্বায়ানি হলো আমার পিতামাতা, আর ইয়ানা বললে আমাদের পিতামাতা। যুক্তি পেশ করে কোরআনকে বিকৃতি করে। নাউজুবিল্লাহ করে। কোন কি যুক্তি আছে এই যুক্তিকে আপনি নিয়ে আসে দাঁড় করায় কোরআন বিকৃতি করা আছে? যেখানে আল্লাহ আপনাকে ভালোর জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা শিক্ষা দিল, আপনি পণ্ডিতি করে ইয়া না বলবেন কেন? নাউজুবিল্লাহ। খবরদার যারা এই দোয়াগুলি পড়েন কারো কাছ থেকে শুনে দোহাই লাগে এই দোয়া পড়বেন না, গুনাহগার হয়ে যাবে। কোরআন বিকৃত করা ইখতিয়ার কাকে দিয়েছে? কোন গ্রামার খাটবে না, কোরআনের সাথে কোনো গ্রামার নাই। কোন গ্রামার খাটবে নাকি? আপনি এত গ্রামার আলা হয়ে গেছেন, তাহলে আলিফ লাম মিমের অর্থ বলেন পারবেন? তাহলে গ্রামার আলা বলেন, গ্রামার সেট করে ইয়ানি বললে তো আমার পিতামাতা, ইয়া না বলি তাহলে সবার পিতামাতা, এটা বলা যাবে না। আল্লাহ যেটা শিক্ষা দিয়েছেন সেটাই বলতেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আবার বলে কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়ানি সগীরা বলে, তাহলে ১ নাম্বার কি? পিতামাতার জন্য সর্বহালতে তাদের জন্য কি করা? এই দোয়া পড়া। এই দোয়া সহ আরো যত দোয়া আছে কোনো সমস্যা নাই। ২ নাম্বার বিষয় হলো মৃত পিতামাতার জন্য সওয়াব রেসানি করা। কি করা? সওয়াব রেসানি করা, তাদের জন্য সওয়াব গুলি পাঠিয়ে দেওয়া, তাদের জন্য কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, কালেমা শরীফ তেলাওয়াত করে, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করে পিতামাতার জন্য সওয়াব পাঠিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু আনকাতা আমালুহু ইল্লা সালাসা। মানুষ মরে যায়, মানুষ শেষ হয়ে যায়, কিন্তু 3টা বিষয় তার জন্য দাঁড়িয়ে থাকে। আউওয়ালাদিন সালিহিন। ১ নাম্বার কি? আউওয়ালাদিন সালিহিন। ১ নাম্বার হলো তার নেককার পরহেজগার সন্তান যদি পৃথিবীতে থাকা অবস্থায় পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়া তার আমলনামায় ডাইরেক্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমাদের প্রত্যেকের আমলনামা আছে না নাই? আছে না? প্রত্যেকের আমলনামা আছে। আমাদের যখন মৃত্যু হয়ে যায় আমলনামাগুলো বন্ধ করা হয়। আমলনামাগুলো কি করা হয়? বন্ধ, স্টেপলা মেরে দেওয়া হয়, চেন লাগিয়ে দেওয়া হয়। আমলনামা আর খোলা হয় না। শুধুমাত্র কেবলমাত্র 3টা বিষয়ের আমলের সওয়াব তার আমলনামায় ডাইরেক্ট চলে যায়। বলেন সুবহানাল্লাহ। 3টা আমল, 3টা ব্যতীত আর কোনো আমল যাবে না।
এক নাম্বার কি ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। আপনি সাদকা করে গেছেন, এমন দান করে গেছেন যে ওই দানটা আপনি মরার পরে ওই দানটা পৃথিবীতে আছে, ওই দান থেকে ওই সাদকা থেকে মানুষ উপকৃত হইতেছে, সেইটার সওয়াব আল্লাহ তাআলা প্রতিনিয়ত অটোভাবে আপনার আমলনামায় ডাইরেক্ট চলে যায়। আওয়ালাদিন সালিহিন, দুই নাম্বার হচ্ছে কোন নেককার সন্তান পৃথিবীতে রেখে গেলে সেই সন্তান আপনার জন্য যদি দোয়া করে, আপনার জন্য যদি মানুষকে খাওয়ায়, আপনারা মিলাদ মাহফিল করেন না, মানুষকে খাওয়ান, এর সওয়াব তাদের আমলনামায় চলে যাবে, ডাইরেক্ট চলে যায়, আমলনামার ভিতরে যাবে, এক্সট্রা কোথাও থাকবে না। আরেকটা হচ্ছে আওয়া ইলমিন, ভালো ইলম শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া, ডাক্তারি কোন প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া, ভালো কোন বিষয়াদি পৃথিবীতে জ্ঞান শিক্ষা দেওয়া। অন্যকে দিয়ে আপনি চলে গেছেন, সেই জ্ঞান তারা শিক্ষা করে আরেকজনকে দিচ্ছে না। আমি একজন তাই কোরআন শিক্ষা গ্রহণ করেছি, আমি আবার একজনকে শিক্ষা দিচ্ছি, সে আবার আরেকজনকে শিক্ষা দিচ্ছে, এটাকে বন্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই যে সওয়াব হবে প্রত্যেকটা হরফের বিনিময়ে নাকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত পিতা মাতার জন্য কি করা? সওয়াব রেসানি করা। সওয়াব রেসানি করবেন কিভাবে? নিজে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ভালো নেকের কাজ করে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ সওয়াব রেসানি করতে গেলে আবার হুজুর লাগবে না। কোরআন শরীফ তেলাওয়াত আগে বলতো, এখন কমে গেছে, আসে বলতো যে হুজুর আমি একটা কোরআন শরীফ খতম করেছি, আমার পিতা মাতার জন্য বকশে দেন, বলতো না হুজুর চুপ থাকে, আরে বকশে দেই, এখন দোয়ার মধ্যে বলে যায়, এটা বোঝে না, অনেক কমে গেছে, বকশে দেয়া দিয়ে লাগবে না, বকশে দেওয়ার জন্য কি লাগবে না, কোনো হুজুর আলেম দরকার নাই। আপনি কোরআন তেলাওয়াত করেছেন, দু হাত তুলে আল্লাহকে বকশে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমি এটা কি ফাঁস করে দিলাম, বকশে দেওয়ার নতুন কোন দোয়া ধর্মে নাই, কি নাই? বকশে কোরআন শরীফ তেলাওয়াত করে বকশে দেওয়ার জন্য কোন দোয়া আছে নাকি? নাই। আপনি কোরআন তেলাওয়াত করে হুজুরকে বকশে দেওয়ার জন্য বললেন, হুজুর তো কোনো দোয়া এ সম্মতে ইসলামে পায়নি। হুজুর হাত তুলে বলল, আল্লাহ অমুকের স্ত্রী একটা কোরআন খতম করেছে, অমুকের কবরের মধ্যে তুমি পৌঁছায় দাও, এটাই বকশে। এটা আপনিই করতে পারবেন। কার জন্য করবেন? মৃত পিতা মাতার জন্য ভালো নেকের কাজ করে দুই হাত তুলে বকশে দিবেন। বকশিশ, বকশিশ আমরা যে বকশে বলি, এটা হলো ফার্সি শব্দ। বকশিশ মানে হাদিয়া। বকশিশ মানে কি? হাদিয়া। বকশে মানে কি? হাদিয়া দেওয়া, পিতা মাতার জন্য হাদিয়া দেওয়া, সওয়াব রেসানি করা। এই যে আপনার পিতা মাতা আপনাকে লালন পালন লালিত পালিত করে তাদের ধন সম্পদ আপনি খাচ্ছেন, বাড়ি ঘরে খাচ্ছেন, গাড়ি সব কিছু আপনি ভোগ করতেছেন, কিন্তু বছরের পর বছর চলে যায়, আপনার পিতার জন্য 10 টাকা আপনি দান করেন না। আপনার মা আপনাকে এত সুন্দর করে লালিত পালিত করেছে, সেই মা কবরে কি হালতে আছে, তার জন্য 3 বার সূরা ইখলাস পড়ে পর্যন্ত সওয়াব রেসানি করেন না, আপনি কপাল পড়েন। জেনে রাখুন, আপনি আপনার বাবার জন্য দান খয়রাত করবেন, সওয়াব রেসানি করবেন আপনার সন্তানকে দেখে দেখে। আপনার সন্তানের হাতে 1000 টাকা ধরায় দিয়ে বলবেন, এটা মাদ্রাসায় দিয়ে আসো, এটা মসজিদে দিয়ে আসো, আর অবশ্যই হুজুরকে বলবে মাদ্রাসাতে দিবে আর মসজিদে দিয়ে বলবে এটা আমার দাদার জন্য দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান শিক্ষা পেল কি পেল? যখন ফকিরকে টাকা দেবেন, রাস্তাঘাটে আমরা ফকিরকে টাকা দেই না, আপনি নিজে হাতে না দিয়ে আপনার সন্তানের হাতে, আপনার সন্তান সামনে আছে, 10 টাকা আপনার সন্তানের হাতে দিবেন, দিয়ে বলুন বাবা এই টাকাটা ফকিরকে দিয়ে দাও। আপনার সন্তান শিক্ষা গ্রহণ করলো আপনার হাতে, প্র্যাকটিক্যাল শিক্ষা। সন্তানের সামনে কোন ফকিরকে ঝাড়ি দিবেন না, গালি দিবেন না। সন্তানের সামনে কোন গরিব মিসকিনকে ঝাড়ি দিবেন না, গালি দিবেন না, খবর আপনার সন্তান শিক্ষা নেবে। আপনার সন্তানের সামনে দান খয়রাত করবেন, সন্তানকে দেখে দেখে জানায় জানায়, আর বলবেন বাবা এই যে আমি এই যে এত টাকা আমি মসজিদ মাদ্রাসায় দান করলাম তোমার দাদার জন্য, আমি যখন মারা যাব দোহাই লাগে বাবা আমার জন্য তুমি এরকম দান করো। আপনার সন্তান মনে রাখবে না? 50 পাথর দিয়ে লেখার মতো মনে রাখবে।